থেকে আপনার উম্মতে শিখবে। আপনার উম্মত যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, অভাবে পড়বে, রোগে শোকে পড়বে, জালেমের জুলুমের শিকার হবে, তখন আপনার উম্মতের করণীয় কি হবে? আপনার উম্মত সবর করবে আর সালাতুল হাজত পড়বে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে। মানুষের দরজায় দরজায় ঘুরবে না, আমার কাছে সাহায্য চাইবে। সালাতুল হাজত পড়ি, আমি আল্লাহ যত হাজত সব পূরণ করে দেব, যত রোগ সব ভালো করে দেব, যত অভাব সব দূর করে দেব, যত জালেমের জুলুম নির্যাতনের থেকে আমি আল্লাহ হেফাজত করব। শুধু লাগবে মাধ্যম 2 রাকাত সালাতুল হাজত। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমরা তো এমন জমানার নামের মুসলমান, এমন জমানার নামের মুসলমান, কিছু আলেম ওলামা আর মাদ্রাসার ছাত্র ছাড়া আর কিছু দিনদার মুসলমান যারা কোন হক্কানি আলেমের সংস্পর্শ পাইছে অথবা তাবলীগের সংস্পর্শ পাইছে, ওনারা ছাড়া আর বাকি হাজার হাজার মুসলমান সমাজে যারা সালাতুল হাজত কি জিনিস জানে না। সালাতুল হাজত কি জিনিস জানে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে কি নিয়ে যাইবে? একটা ডোজ নিয়ে যাও, একটা ডোজ। মনে রাখবা, জীবনের জন্য, মরণ পর্যন্তর জন্য মানুষের সারাটা জীবন একরকম যায় না। আর দুনিয়া কুল্লুহা মুতাগায়্যিরাতুন, এই পৃথিবী পরিবর্তনশীল। নদীরও তো কয়দিন এই পার ভাঙ্গে ওই পার গড়ে, আবার কয়দিন ওই পার ভাঙ্গে আবার এই পার গড়ে। দুনিয়ার ভিতরে একটা মানুষের সময় সারা জীবন একরকম যায় না। কদিন সুস্থ, কদিন অসুস্থ, কদিন ধনী, কদিন গরিব। আল্লাহু আকবার। এইভাবে মানুষের হায়াতটা কাটে। ও দুনিয়ার মানুষেরা, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হঠাৎ যদি অসুস্থ হইয়া পড়ো, হঠাৎ যদি অভাবে পড়ে যাও, হঠাৎ যদি ঋণগ্রস্ত হইয়া যাও, কর্জদার হইয়া যাও, হঠাৎ যদি কোনো জালেম তোমার উপরে অন্যায়ভাবে জুলুম করতে থাকে, দুনিয়াওয়ালাদের কাছে যাইও না। দুনিয়াওয়ালাদের কাছে ইনসাফ নাই, দুনিয়াওয়ালাদের কাছে বিচার নাই। দুনিয়াওয়ালারা তোমাকে ন্যায় বিচার দিবে না। ভোর রাত্রে 4টার সময় ঘুম থেকে উঠো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, সেই সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। এবার আল্লাহর দরবারে 2 খানা হাত উঠাইয়া যদি সম্ভব হয় 2 ফোঁটা চোখের পানি দিয়া সমস্ত হাজত গুলো আল্লাহর সামনে পেশ করো। আল্লাহ কয়, বান্দা, তোর চাইতে দেরি আমার দিতে দেরি না। সালাতুল হাজত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা এমন ছিল, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এটা একটা মুসিবত। আল্লাহু আকবার। সালাতুল হাজত। খড়মের বইলা ভাঙ্গি গেছে, খড়মের বইলা। আপনারা মুরব্বীরা চিনবেন, এখন তো হলো আইনে, খড়মও চিন্তন, বইলাও চিন্তন। খড়মের বইলা ভাঙ্গি গেছে। সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, 2 রাকাত সালাতুল হাজত। যত সমস্যা, যত প্রয়োজন, যত হাজত সাহাবায়ে কেরাম সমাধান করতেন সালাতুল হাজত দিয়া। কি দিয়া? এই একটা সবক আজকের মাহফিলের থেকে নেন না। হুত অসুস্থ হয়েছে, কিরবেন, ডাক্তারের কাছে নেন, অসুবিধা নাই। ওষুধ করেন, চিকিৎসা করেন, অসুবিধা নাই। সাথে ওযু করি 2 রাকাত সালাতুল হাজত পড়ি, আল্লাহরে কনে, আল্লাহ, সন্তান তুমি দিছো কলিজার টুকরা, আমি তো দরখাস্ত করি নাই, আমার কলিজার টুকরাটারে তুমি সুস্থ করে দাও 2 রাকাত সালাতুল হাজতের উসিলায়। শুনেন, আলেমেরা আপনাদের কাছে সব পণ্ডিতি করে না, কিছু কিছু নিজের অভিজ্ঞতার থেকেও কয়, অভিজ্ঞতার থেকেও কয়। খালি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিয়েন না, খালি ডাক্তারের দুয়ারে দুয়ারে ঘুরিয়েন না, কিছু হেবেটার দুয়ারেও কইয়েন। মাধ্যম বানাইবেন 2 রাকাত সালাতুল হাজত, মাধ্যম বানাইবেন 2 রাকাত সালাতুল হাজত। দেখবেন কঠিন থেকে কঠিন বিপদ
আল্লাহ পাক উদ্ধার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে কয়, বন্ধু আপনি যে উপরের দিকে যাবেন সফরটা যেন সহজ হয়, এই জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। কিন্তু পড়বেন যে একা পড়বেন না, জামাতের সাথে পড়বেন। এখন জামাতের সাথে আপনার মুক্তাদি কারা হবে? আপনার পূর্বের 1.25 লক্ষ নবী রাসূলকে আমি আপনার মুক্তাদি বানাবো। এতগুলা মানুষ একসাথে জামাতে নামাজ পড়ার মতো পরিধি তখনকার মসজিদে হারামের মধ্যে ছিল না, কিন্তু মসজিদে আকসার মধ্যে ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে জামাতে নামাজ পড়াইবেন লাই ওই মক্কা শরীফ থেকে লইয়া গেছেন জেরুজালেম মসজিদে আকসায়। এখন আমার প্রশ্ন হইল, এই নামাজটা তো পড়াইলেন সালাতুল হাজত সফর আসান হওয়ার জন্য, কিন্তু জামাতে পড়াইলেন কেন? নবী রাসূলদেরকে আনলেন কেন? মুক্তাদি বানাইলেন কেন? আমার ভাইরা দোস্তাবাব, নবী রাসূলদের ইমাম বানাইয়া, নবী রাসূলদেরকে মুক্তাদি বানাইয়া আল্লাহ পাক দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিতে চায়। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ নবী রাসূলের শেষে দুনিয়াতে আসছে, কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আমার বন্ধুর মর্যাদার সম্মান সবার থেকে বেশি, সবার থেকে বেশি। এই কথাটা সাব্যস্ত করার জন্য বন্ধুরে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইলাম, নবী রাসূলদের ইমাম বানাইলাম। রব্বুল আলামিন কয়, বান্দা ইমামতিটাকে আমি নবীজির সম্মান সাব্যস্ত করার জন্য সিলেক্ট করলাম কেন? আরো তো বহুত পেশা আছে দুনিয়াতে, একটা দিয়ে আমার বন্ধুর সম্মান বাড়াইয়া দিতাম, ইমামতি দিয়া বাড়াইলাম কেন? ও দুনিয়ার মানুষ, তোমরারে আরেকটা মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজটা হলো, দুনিয়াতে যত কাজ আছে, যত পেশা আছে, সব পেশার থেকে সম্মানের পেশা হইলো ইমামতির পেশা। আর তোমাদের সমাজে যত মানুষ বাস করে, সবচেয়ে সম্মানী মানুষ হলো মসজিদের ইমাম। সুবহানাল্লাহ কর্ণ কইলে হিকাই দিলে কইয়েন, হিকাই দিলে কইয়েন, আর বাংলা ব্যাগে নাই হিকাই দিত আপনার ঘরে। হ্যাঁ, ব্যাগে নাই হিকাই দি। আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার মধ্যে যত কাজ আছে, যত পেশা আছে, সবচেয়ে সম্মানের পেশা কিসের পেশা? ইমামতির পেশা। সমাজের মধ্যে যত মানুষ বাস করে, এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, সচিব, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, যত মানুষ সমাজে বাস করে, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, যত মানুষ সমাজে বাস করে, খোদার কসম সবচেয়ে সম্মানের মানুষ হইল মসজিদের ইমাম। মসজিদের আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তথাকথিত হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত। এতারা কিন্তু কথা এটা মানতে তৈয়ার নাই। এতটুকু খেয়াল হইলো যে কয় কি আরে মোল্লায়, মোল্লা সামান্য আরবি লেখাপড়া করছে, আর আমি হইলাম একটা উচ্চ শিক্ষিত, MBA করা, BBA করা, অনার্স করা, মাস্টার্স করা, LLB করা, LLM করা, বারেট ল করা, ইঞ্জিনিয়ারিং করা, CA করা। মোল্লা বলে সমাজের সবচেয়ে সম্মানী, আমি বুঝি সম্মানী ন। আমি কই তুই গোড়ার ডিমর সম্মানী ন, মোল্লা সম্মানী, মসজিদের ইমাম সম্মানী। কিল্লে কইতে আর নি। আল্লাহু আকবার। জ্ঞান 2 রকম আছে, একটা হলো পার্থিব জগতের জ্ঞান, আর একটা পরজগতের জ্ঞান। পার্থিব জগতের জ্ঞানের প্রয়োজন অস্থায়ী, পরজগতের জ্ঞানের প্রয়োজন চিরস্থায়ী। কারণ পার্থিব জগৎ অস্থায়ী, পার্থিব জগতের জ্ঞানের প্রয়োজনও অস্থায়ী। অদুস্ত বাদ যে দুগুণ লবণ সেই হিসাবে লইব, বাদ যে দুগুণ লবণ এই হিসাবে লইব। প্লেটের মধ্যে বাদ যেই পরিমাণে আছে, লবণ যদি সেই পরিমাণের থেকে বেশি লওয়া হয়,
বাতে গুনার খাওয়া যায় না, বাতে গুনার খাওয়া যায় না। দুনিয়া অস্থায়ী, দুনিয়ার জ্ঞান অস্থায়ী। তুমি এইটা ফাঁস করছো, এইটা ফাঁস করছো, ওইটা ফাঁস করছো, কিন্তু এটা কাজে লাগবে কদিন? যদিন তোমার নিঃশ্বাসটা আছে ততদিন, যতদিন তোমার চোখগুলা খোলা আছে ততদিন। আস্তে আস্তে যখন চোখটা বন্ধ হইয়া যাব, নিঃশ্বাসটা বন্ধ হইয়া যাব, তখন তোমার এই দুনিয়ার সার্টিফিকেট আর দুনিয়ার জ্ঞান কোনো কাজে আসবে না। আমরা বহুত দেখছি জেলা জজ, ডিস্ট্রিক্ট জজ, যার পদবারে জেলা থরথর করে কাঁপে, রিটায়ার্ড করার পরে দেখছি অনেক সময় আমার ভাইয়েরা পাগল হইয়া যায়, আবুল তাবুল কথা কয়। ঘরের মানুষ সব জজ সাহেবের কারণে বিরক্ত, নিয়া বৃদ্ধাশ্রমে রাখিয়েছে। অস্থায়ী ন আমার ভাইয়েরা, দোস্ত বাপ, আমি মানলাম তুমি উচ্চ শিক্ষিত, কিন্তু উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তুমি সমাজের সবচেয়ে সম্মানী নও, কারণ তোমার কাছে পর জগৎকে সুসজ্জিত করার জ্ঞান নাই, যেটা মোল্লার কাছে আছে। তুমি অনেক অনেক ডিগ্রি অর্জন করছো, কিন্তু কুলহু আল্লাহ ডিগ্রিটা অর্জন করতে পারো না। কুলহু আল্লাহটা শুদ্ধ করি তুমি পড়তে পারো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ করি পড়তে পারো না। শুধু তাই নয়, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শুদ্ধ করি পড়তে পারো না। তুমি স্টেজে বক্তব্য দেওয়ার সময় মানুষের মন বুলাই বেল্লাই বিসমিল্লাহ পড়ে বক্তব্যটা শুরু করো। গোড়ার ডিম বিসমিল্লাহটা তো তুমি শুদ্ধ করি কইতে পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বাপ মরি গেছে তো আর তুমি বাপারে বাড়ি দিবে লেগেছো, বাপারে দাফন করার জন্য গেছো, মুর্দারে কবরে নামানির দোয়াটা তুমি শুদ্ধ করি জানো না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কইছেনি? কথা কয় না। বাপের কবরে মাটি দিবের সময় ইজ্ঞা দোয়া আছে, তুই হতভাগা সন্তান, দুনিয়ার ডিগ্রি ব্যাকগ্রাউন্ড অর্জন করছ, কবরে মাটি দিবে দোয়া গাও তো শুদ্ধ করি পারস না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। বেয়াদব। ওয়াজ মাহফিলের ভিতরে হাতে বক্তব্য দিবে লাগিছে, হাতে হেডে ওয়াজ শুরু করে দিছে, হেডে হাতে পণ্ডিতি যায়, হেডে হেডে ওয়াজ শুরু করে দিছে। কবরে মুদ্রা নামাইবে দোয়া কর, আর কবরে মাটি দিবে দোয়া কর, হাতে হেডে মানুষের হুনার। একটাও শুদ্ধ নেই, একটাও কি নাই শুদ্ধ নাই। ওই লাগা কইছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, হর রেগা কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম। এটা বেয়াদব হইছে। আমরা বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড যেটা, এটার একটা নাম আছে, আরবি নাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়াহ বাংলাদেশ। এটারও তো উচ্চারণে করতে পারে না, জানলা কিন্তু দাঁত ভাঙি যাবে। আমার বেয়েরা, দোস্ত আহবাব, কেউ মানলে মানলো, না মানলে নাই, তাতে আল্লাহর কিছু আসে আর যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে বাইতুল মুকাদ্দাস লই যাই ১৬ লক্ষ নবী রাসূলের ইমামতি করাইছে, ১৬ লক্ষ নবী রাসূলের ইমামতি করাইছে। এই কথা বুঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, ইমামতির চেয়ে সম্মানের পেশা আর কিছু নাই, ইমামের চেয়ে সম্মানী মানুষ আর দুনিয়াতে নাই। তুই মানলে কি ছাতা, আর না মানলে কি ছাতা। এই জন্য আমি হাত জোড় করে বলবো, মুসলমান ভাইরা, এই মনোযোগ আছে নি? মনে কষ্ট নিবেন নি কোন? কেউর গারদ্দি হইলে, কেউর গারদ্দি হইলে মনে কষ্ট নিবেন নি কোন? আমার ভাইরা, দোস্ত আবাব, মনে কষ্ট নিলে আর কি ক্ষতি, আপনার কি লাভ? আর আপনি শুদ্ধ হয়ে গেলে না আপনার লাভ? শুদ্ধ হয়ে গেলে আপনার, যদি মসজিদ কমিটির সভাপতি হন, যদি মসজিদ কমিটির সেক্রেটারি হন, যদি মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হন, যদি মসজিদ কমিটির মেম্বার হন, এবারে তো আপনি মনে করলেন যে আপনি বিরাট তাল গাছ একটা হয়ে গেছেন, বট গাছ একটা হয়ে গেছেন। এবারে মসজিদে ঢুকি মুসল্লির লগে তাফালিং, ইমাম মুয়াজ্জিনের লগে গরু ছাগলের মতো ব্যবহার। ঠিক না? ঠিক দোস্ত,
এমন সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি যদি করেন, কিয়ামতের ময়দানে এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি আপনার মুখের উপরে মারা হবে। মসজিদ কমিটির সভাপতি আর মসজিদ কমিটির সেক্রেটারি মানি, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আর মসজিদ কমিটির মেম্বার মানি মসজিদের খাদেম। মসজিদের কি? মসজিদ কমিটির সভাপতি এসে নিজেরা খাদেম মনে করবেন, মসজিদ কমিটির সেক্রেটারি হয়েছেন নিজেরা খাদেম মনে করবেন, নিজেরে সর্বে সর্বা মনে করিয়েন না। মসজিদে সর্বে সর্বা হলো মসজিদের ইমাম, ইমামের মাথার উপর দিক টক্কি কথা কইয়েন না, ইমামের তুচ্ছ তাচ্ছিলের সাথে ব্যবহার করিয়েন না। আমার ভাইরা, হাতে হাত তুললে আপনি হাত তোলেন, হাতে নিচের মই নামলে আপনি নিচের মই নামেন, হাতে উর্মুই উঠলে আপনি উর্মুই উঠেন। সে আপনি এত তাফালিঙ্গা হইলে হাতের আগে একখানা উড়ি চান না? হ্যাঁ, আপনি এত তাফালিঙ্গা হইলে হাতের আগে একখানা আপনি উড়ি চান না, আর না হইলে এক বেলা হাতের স্কিনারে তুই আপনি যান না সামনে, হারবেন না তো তাফালিং করেন কা? আমার বেহরা দোস্ত আবাব, খবরদার খবরদার, ইমাম সর্বসম্মানী, ইমামের উপরে সম্মানী আর মানুষ নাই, ইমামতির উপরে আর পেশা নাই। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বসম্মানী বুঝানোর জন্য, সর্বশ্রেষ্ঠ সম্মানী বুঝানোর জন্য সোয়া লক্ষ নবী রাসূলের ইমাম বানাইছেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছেন। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা দোস্ত আহবাব, যখন 2 রাকাত নামাজের ইমামতি করি, নামাজ পড়াইলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির লইয়া এবার মসজিদের বাইরে আসছে। বাইরে আসি দেখে বাইরে একটা সিংহাসন আছে, সিংহাসন লিফটের মতো। আমার ভাইরা দোস্ত আহবাব, জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার উপরে উঠি একটু দাঁড়ান। জিবরাইল পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে উঠি দাঁড়াইছে। দোনোজন যখন লিফটের উপরে উঠি দাঁড়াইছে, জিবরাইলে কয়, ও লিফট, ও লিফট উপরের দিকে উঠতে থাক, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর। দোনোজনের লইয়া লিফট এটা উপরের দিকে উঠা শুরু করছে। আমার ভাইরা দোস্ত আহবাব, যাইতে 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 মধ্য আকর্ষণ অতিক্রম করি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু অতিক্রম করি। মাঝখানে কিছু সাইন্টিফিক আলোচনা আছে, কিন্তু সময়ের অভাবে আজকে করা যান না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সূর্য অতিক্রম করে গেছে উর্ফে। কি অতিক্রম করছে? সূর্য। ওমা, সূর্য কেমনে অতিক্রম করলো? ইয়া তো গরম, ইয়া কি কেচ্চা গরম। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে হেবেড়া, তারপরেও গ্রীষ্মকালে আধা ঘন্টার লাই কারেন্ট চলে গেলে, পাঙ্খা না থাকলে গরমে আমরা অস্থির হইয়া যাই, পিঠের মধ্যে ঠোসা ফুটি যায়। আমার ভাইরা দোস্ত আহবাব, গ্রীষ্মকালের গরম যখন 41-40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, কুত্তা হুদ্দা খালিতে আমি জিব্বা বার করি, পানিতে জিব্বারে ডুবাই রাখে। হ্যাঁ, এত গরমের গরম, কিন্তু গরমে গেন সাড়ের কন্তুন 9,30,00,000 মাইল উপরে তুন। যদি 9,30,00,000 মাইল উপরে তুন নিচে এত গরম হয়, তো সূর্য ইয়ার কাছে গেলে কি অবস্থা হইব? আমার ভাইরা, মোমবাতি জ্বললে পতঙ্গ মোমবাতির আগুনের উপরে যখন উড়ি পড়ে, জ্বলি নিশ্চিহ্ন হইয়া যায়, সালিও তো তালেশ করি পাওয়া যায় না। ওরে সূর্যের কাছে যদি কোনো সৃষ্টি যায়, এরকম জলি পতঙ্গের মতো নিশ্চিহ্ন হইয়া যাইব, সালিয়ত তো হওয়া যাইত না। ঠিক না বে ঠিক? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেল? জ্বলে না, জ্বলি গেলে হিরিয়ায় তো একটু নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরিয়া আইসেনি, তাহলে জ্বললো না কা? নবীজি সূর্য ইয়া অতিক্রম করলো কেনে? অন সূর্য যদি পৃথিবীর সমান্য হইতো, কইতাম যে জিবরাইলে বুঝি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই ওই পৃথিবীর কিনারে গেছে গই, সূর্যের কিনারে দিয়ে অতিক্রম করে গেছে। হ্যাঁ, যদি পৃথিবীর সমান্য হইতো। অন বৈজ্ঞানিকেরা কয় সূর্য বলে পৃথিবীর তুন বলে 13 লক্ষ গুণ বড়। ক লক্ষ? 1 গুণ 2 গুণ ন, 1 গুণ 2 গুণ বড় ন।
গ্লাসিয়া ছোট, পানির বোতল ইয়া বড়, কয় গুণ বড়? 2 গুণও তো না। আচ্ছা ধরলাম 2 গুণ বড়, কর 2 গুণ বড়। তো 2 গুণ বড় ইয়ারে উর্ময় নিলে কিনার হাওয়াজার, নিচের মই নিলে কিনার হাওয়াজার। সূর্য যদি পৃথিবীর 1 গুণ বড় হইতো তাহলেও কইতাম যে জিব্রাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই সূর্যের কিনারে গেছে, কই কিনার দিক ঘুরে গেছে, এই জন্য জ্বলে না। অন্ত যে সূর্য ইয়া বলে পৃথিবী 13 লক্ষ গুণ বড়। তো 13 লক্ষ গুণ বড় হইলে সূর্য ইয়ার কিনার হওয়ানো তো সম্ভব ন। তাহলে নিশ্চয় মাঝখান দিয়ে গেছে, গই মাঝখান দিয়ে অতিক্রম করে গেছে। তো সূর্যের মাঝখান দিয়ে কি ছিদ্র আছে নি? তো গেল কেমনে? জ্বলল না কা? জ্বলল না কা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি উম্মে হানির ঘর থেকে বাইর হইছি যে আমার গাল লগে লাগি দরজা যে লড়ি ছড়ি উঠছে। এই দরজার ভিতরে তালা একটা ঝুলাইনে আছিল, তালা হিটাও লড়ছে। দরজা যখন লড়ছে তালাও লড়ছে। আমি মেরাজের সফরের থেকে ঘুরি, আবার যখন উম্মে হানির দরজায় আসি এই সময়ও তালা হিটারে ডুলা অবস্থায় পাইছি। আপনারা কন না, মানুষের গাল লগে দরজা লাগি, দরজার লগে তালা লাগি, যদি তালা ইয়া ডুলে কয় ঘন্টা ডুলার থাকে? বলে 1 ঘন্টা। বলে ওজন্য তালা ইয়া লোয়ানো তো ইয়া ডুললে ক সেকেন্ড ডুলা থাকে? 2, 4, 5, 10 সেকেন্ড। এর পরে ইয়া ডুলা থাকেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, এখান থেকে 7 আসমান গেলেন, এখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, এখান থেকে লামকান গেলেন, এখান থেকে জান্নাত ভ্রমণে গেলেন, জাহান্নাম ভ্রমণে গেলেন, আবার উপর থেকে বাইতুল মুকাদ্দাস আইলেন। আইবের সময় আবার 2 রাকাত নামাজ হচ্ছে সালাতুল শুকর। আবার বোরাকে উঠি দনজন মক্কা শরীফ আইসে মসজিদে হারামে, সেখান থেকে পায়ে হাঁটি গেছেন উম্মে হানির দরজায়। এখনো বলে তালাহিয়া ডুলের। ঘটনা কি? তালাহিয়া এতক্ষণ ডুলে কা? এতক্ষণ ডুলে কা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এতক্ষণ ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে তুন বাইরে এসে যে আবার উম্মে হানির ঘরে ঢুকানোর জন্য 1 সেকেন্ডও খরচ হয় না। যেই 12টা বাজে বাইর হইছে সেই 12টা বাজে ঢুকছে, 12টা 1 মিনিট হয় না। 12টা 1 মিনিট হয় নাই। কেন হয় নাই আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? এই যে ঘড়ির কাঁটা সামনের দিকে ঘুরে সময় যে বাড়ে, 11টা বাজলো, 11টা 5, 11টা 10, 11টা 30, 11টা 50, সামনের দিকে সময় বাড়ে কেমনে জানেননি? সূর্যের ভ্রমণের কারণে। সূর্য এটা পৃথিবীর যেই জায়গা থেকে উদয় লাভ করছে সারা পৃথিবী ঘুরিয়ে আবার আগের জায়গা তাইতে 24 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। উদয়ের স্থান থেকে আবার উদয়ের স্থানে আসা পর্যন্ত এই সময়টাকে 24 দিয়া ভাগ করা হয়েছে। এক এক ভাগের মধ্যে 60টা মিনিট আছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মিনিটকে আবার 60 ভাগ করা হয়েছে। প্রতি ভাগের একটা সেকেন্ড কয়, প্রতি সেকেন্ডের আবার 60 ভাগ করা হয়েছে, প্রতি ভাগের একটা ফল কয়। আমার ভাইয়েরা, এইভাবে সূর্যের পরিভ্রমণের সাথে আল্লাহু আকবার দুনিয়ার ঘড়িগুলার টাইমের সম্পর্ক। সূর্য সামনের দিকে যত আগায় তত ঘড়ির টাইম বাড়ে, ঘড়ির টাইম বাড়ে। কারণ এই সূর্যের পরিভ্রমণটা 24 ভাগে ভাগ করা, প্রতি ভাগের নাম একটা ঘন্টা, প্রতি ভাগের নাম একটা ঘন্টা। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক কি ইচ্ছে করতে পারবেননি? প্রধানমন্ত্রীর গাড়ির বহর যখন আসতে লাগে, ট্রাফিক কায় কি করে? ট্রাফিক কায় এমনি করে খাওয়াই থাকে, এই খবরদার, যাতে যেডি আসো সেডি খাওয়াই থাক, লুটতি সটতি এতিনো। পথচারীরা রোড ক্রস করতে চানো, গাড়ি রোড ক্রস করতে চানো,
যাতারা হকাররা রাস্তায় আড়ি আড়ি বেছ, খবরদার বেচা কিনা করতে কেন। মোট কথা যে যেভাবে আছো, যেখানে আছো সেখানে নিষ্ক্রিয় হইয়া দাঁড়াই থাকো, প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়া পর্যন্ত সব স্টপ। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়, এমরোজে শাহে শাহ